Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো এখন বাজছে সকাল 9টা। তো আজকে একটু আর্লি উঠে গিয়েছি যেহেতু সবকিছু আবার নরমাল হতে যাচ্ছে। স্টুডিও আছে, বাসার অনেক কাজ আছে, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি। তো এই কয়েকদিন আর কি রুটিনটা একটু উলটপালট হয়ে গিয়েছিল যেহেতু সবকিছুই স্টপ ছিল। তো এখন থেকে আবার তো ফুল ফর্মে আসতে হবে, তাই না? তো চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। আশা করি আপনাদের ভালো লাগবেন। তো দেখতে থাকুন ব্লগটা। তো লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন যে আমি এটাকে আবার রিডেকোরেট করেছি। তো দেখুন কত সুন্দর লাগছে। এগুলার উপরে ফার আর কোশন ছিল, তো আমি এগুলো সরিয়ে ফেলেছি কারণ যেহেতু এটা আউটডোর আর খুব বেশি নোংরা হয়। ঠিক আছে, মেকওভারের জন্য ঠিক আছে, বাট সবসময়ের জন্য এগুলো আমি এখানে রাখি না কারণ খুব বেশি নোংরা হয়। এই হোয়াইট পর্দাটাও মেনটেন করতে আমার খুব বেশি কষ্ট হয়, বাট বললাম না যে হোয়াইটের বাইরে কিছুই ভাবতে পারি না। তো এই যে আজকে সকালটা দেখুন, এত রোদ উঠেছে, মানে বৃষ্টির কোনো দেখা নেই আর এত গরম লাগছে বলার বাইরে। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করি। তো এই যে ড্রাগন ফ্রুট কার কার ফেভারিট আমাকে অবশ্যই জানাবেন। আমাদের বাসায় তো আজ কয়েকদিন ধরে রেগুলার বেসিসে ড্রাগন ফ্রুট আনা হয়। আমাদের তো খুব ভালো লাগে খেতে। আর যেহেতু আমের সিজন চলে গিয়েছে তো এইটাই শুধু একটা ফল যেটা খাওয়া হয়, আর আঙুর আব্বু খায় আর কি। তো এখন আমি একটু কেটে নিব, সকাল সকাল ভালোই লাগে ফ্রুটস খেতে। তো এই যে ফ্রুট কেটে নিয়েছি, এবার এখানে বসবো, বসে একটু মি টাইম স্পেন্ড করব আর এটা এনজয় করব। আম্মুকেও ডাকবো, আম্মু আজকে আর্লি উঠে গিয়েছে, তো দুজন মিলে বসে খেয়ে নিব। তো আজকাল সবাই আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চান। তো অবভিয়াসলি কিছু ইউজ করছি, সেটা তো বলেছি আপনাদেরকে, আমাদের স্টুডিওতে লঞ্চ করবো, তো সেটারই কথাবার্তা চলছে। তো একবারে রেডি হলে আর কি লঞ্চ করবো, তো সেটার জন্য প্রত্যেকেই ওয়েট করে আছেন। বাট এগুলো আছে তাও ঠিক আছে, বাট আজ কয়েকদিন ধরে আমি বরফ আছে না, বরফটা মুখে তুলছি, এত ভালো লাগে। ফেসে সকালে ঘুম থেকে উঠলে একটা পাফিনেস থাকে, ওইটা একদম চলে যায়। আর এত প্লেন হয়েছে স্কিনটা, একদম বাটারের মতো হয়ে গিয়েছে। তো এটা সকালে করি প্রত্যেকদিন, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবাই আমার এই টুকটাক নুস্কা জানার জন্য ওয়েট করেন, তো ভাবলাম জানাই আপনাদেরকে। তো এখন সব কিছু পরিস্থিতি একদম নর্মাল আছে। তো স্টুডিও তো চলছে, তো একটু পরে উপরে যাব, আমাদের হেয়ার কালার আছে, ফেসিয়াল আছে, তো ব্লগ করবো এসে আর স্টুডিও শেষ করে এসে। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে স্টুডিওতে চলে এসেছি, তো এখন আমি আছি, এত সময় আমি ছিলাম, তো এখন রিমা সার্ভিস দিবে, তো আমি একটু যাব বড় ভাইয়ার অফিসে। অ্যাকচুয়ালি আমাদের আগে যে মেনু কার্ডটা ছিল সেটা প্রতিদিন বা কয়েকদিন পর পর শুধু সার্ভিস অ্যাড হতো। তো প্রফেশনাল ভাবে আমি কোনো মেনু কার্ড তৈরি করিনি, আমি জাস্ট একটা ডায়েরির মধ্যে লিখে রাখতাম, কারণ এক একদিন এক একটা সার্ভিস আমরা নতুন নতুন করে অ্যাড করছি। কারণ ফার্স্টে যখন আমার এই স্টুডিওটা আমি করেছিলাম, আমার মাথায় প্ল্যানিং ছিল যে জাস্ট মেকওভার বা হেয়ার কালার এইটা হবে, আর ফেসিয়াল, তারপর হেয়ার ট্রিটমেন্ট এগুলা যে আনবো, বা আরো অনেক কি আছে, হ্যাঁ এগুলাই তো, এগুলা যে আনবো আমার কখনো প্ল্যানিং ছিল না। তো তখন তো আর ওইভাবে মেনু আমি বানাইনি। তারপর যখন সবকিছু একটা করে অ্যাড করেছি, তখন দেখা গেল যে প্রত্যেক মাসেই আমরা একটা দুটো সার্ভিস অ্যাড করছি, নতুন হেয়ার ট্রিটমেন্ট লঞ্চ হচ্ছে, নতুন ফেসিয়াল লঞ্চ হচ্ছে। তো যদি একটা প্রপার মেনু আগে বানিয়ে ফেলতাম তাহলে দেখা যেত যে বারবার চেঞ্জ করা লাগছে। তো সেই জন্য আমি লাস্ট ইয়ার আমি কোনো মেনু বানাইনি, আমি জাস্ট কাগজে লিখে করেছি। তো এখন হচ্ছে গিয়ে প্রপার ভাবে একটু মেনু কার্ড বানাবো, কারণ এখন অনেক সার্ভিসই অ্যাড হয়েছে আর এটাই চলবে আর কি। ফার্দার চেঞ্জেস হলেও হতে পারে, বাট অনেক দেরি আছে, এর আগে আর কি আর চেঞ্জেস হচ্ছে না। তো একটা স্টেবল হয়েছে সবকিছু, আর যদি ফার্দার চেঞ্জ হয় তাহলে তো আবার চেঞ্জ করব। তো এখন যাচ্ছি বড় ভাইয়ার অফিসে, তো আমাদের নিজেরই এডিটর আছে, তো ওকে এখন সবকিছু বুঝিয়ে দিব। ওকে অনলাইনের জন্য একটা মেনু আমাকে বানিয়ে দিবে, যারা অনলাইনে মেনু দেখতে চায় তাদের জন্য, আর যারা অফলাইন আসে তাদের জন্য হবে একটা বই সুন্দর করে ল্যামিনেটিং করে একটা সুন্দর করে বানাবো। তো সেই সব কিছু ডিজাইন নিতে যাচ্ছি এখন। তো লাঞ্চ ব্রেকে চলে যাবে, তো আমি এখন যাই, না হলে ওকে আবার পাবো না। তো গিয়ে কাজটা সেরে আসি। চলে এসেছি, এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, আমাদের এডিটরটা সেকেন্ড ফ্লোরে বসে। বড় ভাইয়ার আজকে অফিসের ওয়াইফাইটাও কাজ করছে না, ইন্টারনেটের যন্ত্রণায় ভালো লাগে না, আর এমন একটা হয়েছে ইন্টারনেট ছাড়া চলেও না। আর এই যে দেখুন আমার স্টুডিওর চাবির একটা গুচ্ছা, খুব সুন্দর, এটা দাঁড়ান দেখাই আপনাদেরকে, দেখতে ঠিক এরকম। তো এই যে স্টুডিও থেকে চলে এসেছি, এখন একটু খেতে হবে কিছু। আজকে কিছুই খাইনি সকাল থেকে, তো কালকে থেকে আবার শুনছি নাকি কি জানি হবে, তাই না? কি হবে আল্লাহ জানে।
তো এখন যেটা করব কিছু খেয়ে নিব। তো আজকে আবার আম্মু গিয়েছে রান্না বান্না করতে। তো বললাম না এখন বেশি দিন স্টোর করে রাখা যায় না, যেহেতু গরম খুব বেশি। তো দেখা এখন কি খাবো। আর আমাদের একটু আগে খুবই প্রিয় একজন ভাবি এসেছিলেন, উনার ননদকে নিয়ে, আমি কিতা ননহরিণে কিতা হয় না, ননহরিণে শুদ্ধ ভাষা ননাসনি। আচ্ছা সুনাবি ননাস বলছে, ভুল হলে সুনাবি জানে। আচ্ছা এনিওয়ে, তো উনি আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। ফালুদা না কাস্টার্ড, এটা ফালুদাও হইব ভাবি হইছে। তো ওইটা আবার একটু খাবো, এই গরমের মধ্যে একটু ঠান্ডা কিছু খেলে ভালোই লাগে। তো ভাবি এসেছিলেন, ওনাকে সুন্দর একটা অ্যাশ ব্লোন কালার করে দিয়েছি। যারা আমার পেজে আছেন তারা দেখে নেবেন। আর ব্লগ টক কিছুই করা হয়নি, কারণ কারেন্টের এত প্রবলেম হচ্ছিল। যখনই আম্মু রান্না করতে যায় তখনই কারেন্ট চলে যায়, এটা কেন জানি হয় জানি না। আম্মু যখন কাপড় ওয়াশ করে পরের দিন থেকে বৃষ্টি নেমে যায়, এরকমই হয়। তো আজকে তো অবশ্যই কারেন্ট যাবে, তো রীতিমতো এরকমই হয়েছে সবকিছু। তো দেখা এখন কি খাচ্ছি। এই যে রান্না বান্না হচ্ছে আর তাজা তাজা খাওয়া হচ্ছে। দেখি খাও সাই কি লাভ ভাইয়া, তুমি কিছু আনছো না? তুমি খাবার লাগবে না। তো ভাবি এটা নিয়ে এসেছে স্বাদ এন্ড কোং থেকে, এটা ফালুদা। এখন এটা আমি আর আজিমা খাবো, খেয়ে দেখি কেমন। আজিমা তুমি উদ্বোধন করো, ধরো তোমার পবিত্র মুখ দিয়ে পবিত্র মুখ দিয়ে এটা উদ্বোধন করো। কিলা মু জানি না পাতলা কইলাম, এগুলো বাপে বানাইছো না, কইতেই পারো তুমি। কিতা ফালুদা তো দেখবেন বানাই, পাতলা করে বানাইছে মনে হয়। ওই যে সোনাবি নিয়ে এসেছে। এখন আমরা চারজন, কয়জন আমরা? হ্যাঁ চারজন মিলে খাবো। আমি, সোনাবি, আজিমা, বড় ভাইয়া। রিমা ইজ মিসিং। রিমা ঘুমিয়ে আছে, আজকে শরীর খারাপ এই জন্য। তুমি খাও, ভাইয়া রিভিউ দাও। তো এই যে আম্মু রান্না বান্না শেষ করে চলে এসেছে, এসে দেখি ডিনারও শেষ। আজকে ভুরি রান্না হয়েছে, খুবই টেস্টি আছে। এটা কালকের মেনু ছিল, তো আজকে দেখাবো আম্মু কি রান্না। আজকেও নিও আম্মু খাইতে হইলাম না নেই, ভাত খাইছি না। তোমার ডাইল পুরি খাইয়া গিয়ে একটু গিয়া হচ্ছি, তুমি নিয়ে আমলতা নিয়ে আড়াই একটু পন্ডিত কুনানোর সেদিনও ব্লগও দেখাইতাম পারছি না, খালে নিয়ে হারাই দেন ফ্রিজ পন্ডিত কুনানোর। তো এই যে সোনাবিও শাওয়ার টাওয়ার করে চলে এসেছে। তো আমরা সবাই এখন ডিনার করে নিচ্ছি, সবার করা শেষ তাই না? আমরা একজনই, রিমায় খাইলিছে, রাহাত ঘুমিয়ে গিয়েছে। তো এই যে নিয়েছি আলু পুরি, আলু ভাজা আর ডাল ভর্তা, তো এটা দিয়ে খেয়ে নিই। তো এই যে ভাবি স্প্রাইট এনেছিল, তো এটা দিয়ে এখন খাবো। তো এই যে ভুরি নিয়ে নিয়েছি, এত মজা করে আম্মু ভুরিটা বানায়, খুব ভালো লাগে খেতে। আর এই যে সোনাবি ভাত খাচ্ছে একদম স্ম্যাশ করে, কালকে যাই মনে করিয়া সোনাবির একটা দাঁত ফেলতে হবে। তো আজকে হলো গিয়ে নেক্সট ডে, সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো স্টুডিওতে গিয়েছিলাম, সব কাজ শেষ করে চলে এসেছি। যেহেতু কারফিউটা এখনো পুরোপুরি উঠেনি, তো বিকেলবেলা থেকে শুরু হয়ে যায়, তো তার আগেই সবকিছু শেষ হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি লাগিয়ে চলে এসেছি। তো আজকে যেটা করব, যেহেতু ফ্রি টাইম পাচ্ছি, সেই জন্য বাসার কিছু পেন্ডিং কাজ করে নিচ্ছি। আজকে আমার এই ড্রয়িং রুমটাকে আবার সুন্দর করে রিঅর্গানাইজ করব, বা ড্রয়িং রুম একটু চেঞ্জ করে সাজাবো। আই মিন সিটিং রুম আর কি, যেটা পারবার ড্রয়িং রুম বলি। সিটিং রুমটাকে নতুন করে আজকে সাজাবো। তো দেখতে থাকুন ব্লগ, আর আপনাদেরকে বিফোর একবার দেখিয়ে দিই, তারপর আফটার দেখাবো। তো এই যে দেখে নিন, এইভাবে এখন আপাতত আছে। তো সবকিছু এবার গুছিয়ে নিব, একটু রিঅর্গানাইজ করব। এখানে আমাদের একটা দোলনা আছে, এটা এখানে নিয়ে আসবো, আর এই ক্যাবিনেটগুলা অন্য জায়গায় নিয়ে যাব। তো এইরকমই কিছু আর কি শাফল টাফল করে নতুন করে অর্গানাইজ করব। তো দেখতে থাকুন ব্লগ, লাস্টে দিয়ে আপনাদেরকে দেখাবো এটার মেকওভার। এই যে নতুনভাবে সাজানো বা নতুন লেআউটটা করে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। প্রথমবার যখন করি মনে হয় যে রুমটা এত বড় বড় লাগে, তারপর কেন জানি আবার মনে হয় যে আবার স্পেস কম হয়ে যাচ্ছে, এরকম লাগে আর কি। তো এই যে নিউ লেআউট, এরকম যদি দেখাই, আমি দোলনাটা নিয়ে এসেছি, রাতে দিকে ঘুমাচ্ছে। But my dreams keep flying away. It's somewhere far beyond. Keep chasing them and I never rest for
নতুন ভাবে সাজানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার তো খুব ভালো লাগছে, বাট কাজ করতে গেলেই মাথা ধরে যায়, কারণ গরম লাগতে লাগতে মাথায় প্রচন্ড যন্ত্রণা করে। তো এখন আর অনেক কাজ আছে, সেগুলো সেরে নিই। ইউনিটের নিচে আগে এখানে একটা ডিভান থাকতো, তো এখানে একটা ক্যাবিনেট আনবো আর একটু চেঞ্জেস করবো আর কি। তো করে ফেলি, দেন দেখাবো। সুনাবি আমাকে হেল্প করছে, এইটা নিয়ে আসছি এখানে। তো এই মাত্র মুরাদ আমাদেরকে পিলো চিপস গিফট দিয়েছে অনেকগুলা, দুধ দিয়ে খাওয়ার জন্য। ও খাচ্ছিল, সেই জন্য সুনাবিকেও দিল, আমাকেও দিল। আর এই রুমের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই রুমেও টুকটাক চেঞ্জেস করব, তো একদম অগুছালো হয়ে গিয়েছে সবকিছু। এই যে সুনাবি আমাকে হেল্প করছে। আর এই রুমের লেআউটটা একটু দেখাই আপনাদেরকে। তো টিভির কর্নারটা আমি এইভাবে সাজিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি আর কিছু অ্যাড করার থাকে তাহলে করব। আর এটা তো আর আপনারা দেখেছেন, এরকম সাজিয়েছি। এখন এটা হলো গিয়ে নাইট ভিউ বলতে পারেন আমাদের সিটিং রুমের। যে দেখুন টিভি ইউনিটের এই সাইডটা আমি এভাবে সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। অনেকদিন এখানে অনেক জিনিসই ছিল, বাট ভাবলাম এবার এরকম সাজাই। তো কেমন হয়েছে জানাবেন। আর রাহাত এই যে উপরে কি জানি রেখেছে, ও লাগাবে। তো এই যে এই সাইডটা গেল এরকম। আর সুনাবি মাথায় তেল দিয়েছে। আর এখন বাজছে 12:30 রাত। আর এই রুমটাকে আরেকটু নতুন করে ডেকোরেট করেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। যারা সবসময় দেখেন এটা বিফোর আফটার, আপনারা একবার দেখেই বুঝে গিয়েছেন আমি জানি। এই যে চেস্ট অফ ড্রয়ারটা, এইটা এই সাইডে ছিল, এটা আমি এখানে নিয়ে এসেছি। আর এই যে এইভাবে নতুন করে সাজিয়েছি। আরেকটা জিনিস দেখাই, আমার ডিসপ্লে ক্যাবিনেটের মধ্যে আমি আরো সুন্দর করে এগুলা গুছিয়ে রেখেছি। দাঁড়ান, এই যে দেখুন, পুরো একদম শোরুমের মতো লাগছে। এই যে এখানে ডেজার্ট কইরাম, ডেজার্টের বাটি, তারপর এই যে গ্লাসগুলা সব রেখেছি এখানে। খুব সুন্দর করে আজকে আবার এটাকে অর্গানাইজ করেছি। আপনারা তো সবাই জানেন এগুলা গুছিয়ে রাখতে আমার কত ভালো লাগে। আর এখানে তো আমার কালেকশনের সব কিছুই আছে। আর এখানে একটা টেবিল রেখে দিয়েছি, আর সুন্দর একটা কি বলে বোলের মতো রেখেছি। আর এই যে সুনাবি এখন মনে হয় শাওয়ার করবে একটু পরে। সুনাবি আর আমি সব মিলে করেছি। আর এই যে এই রুমে হচ্ছে গিয়ে আসল কাহিনী। এই যে যারা আমার আগের ব্লগ দেখতেন, এই জায়গাটাকে এরকম ছিল, আপনারা সবাই জানেন। এখানে একটা ল্যাম্পশেড ছিল আর একটা ভাস ছিল। তো আমার অনেক দিনের প্ল্যানিং ছিল যে একটা ককটেল ইউনিট বানাবো, মানে ককটেল গ্লাস দিয়ে। ককটেল ইউনিট বলে না, ককটেল গ্লাস ইউনিট, হ্যাঁ এরকমই আমি একটা নাম দিয়ে দিয়েছি। তো এখানে আমার কালেকশনের যতগুলা ফ্যান্সি গ্লাস ছিল সবগুলা এখানে একসাথে ডিসপ্লে করেছি, কারণ আগে ওই শোকেজে রাখতাম, ওইখানে দেখা যেত না। এই যে টপ টু বটম কেমন হয়েছে বলবেন। আমি এটা অনেকদিন ধরে প্ল্যানিং করেছিলাম। আর এই দুইটা ডিসপ্লে ক্যাবিনেট ছিল ড্রয়িং আমাদের সিটিং রুমে, তো এখান থেকে আমি এখানে নিয়ে এসেছি। তো আমার এই সাইডের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা কিভাবে সাজিয়েছি এগুলো যদি দেখতে চান তাহলে আমার টিকটকে দেখতে পারেন, শর্ট ভিডিও আকারে বানিয়েছি। আর ফেসবুক পেজে দেখতে পারেন, তাসনিম জাকিয়া লাইফস্টাইলে দেখবেন। আর এই সাইডটা তো আর এরকমই ছিল। তো এই টুকটাক চেঞ্জেস করেছি। আর এখানে দোলনা ছিল, দোলনা নিয়ে গিয়েছি ড্রয়িং সিটিং রুমে। আর এখানে ডিভানটা রেখে দিয়েছি। তো সবকিছু গুছানোর পর খুবই ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাট প্রচন্ড গরম। আর যদি লাইট টাইট অফ করে দেই তাহলে এরকম লাগে দেখতে। এই যে সুন্দরই লাগছে। তো কালকে রাত্রে কাজ টাজ করে এত টায়ার্ড লাগছিল, জাস্ট গিয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠে গিয়েছি। এখন বাজছে মনে হয় 1টা না 1:30। তো আম্মু যেদিন কাপড় কাচবে এর পরের দিন থেকে রোদ চলে যায়, বৃষ্টি আসবে, এটাই হলো গিয়ে নিয়ম। আম্মু যেদিন রান্না করতে যাবে ওই দিন আসবে মুষলধারে বৃষ্টি আর কারেন্ট চলে যাবে। তো কালকে আম্মু কাপড় কেচেছে রীতিমতো, আজকে রোদ নেই, কিন্তু এই কতদিন রোদে একদম গা ফেটে গিয়েছে এরকম অবস্থা। তো এখন যাই, গিয়ে একটু ব্রেকফাস্ট করব। তো কি ব্রেকফাস্ট করি বা না করি সবকিছুই দেখতে পারবেন, তো দেখতে থাকুন ব্লগ। এই যে দেখুন আজকের ওয়েদার, এখন কিন্তু বিকেল না, বাট দেখে মনে হচ্ছে বিকেল। এখন কিন্তু দুপুরবেলা, কোনো রোদ নেই, একদম ক্লাউডি একটা ওয়েদার। তো আজকে ব্রেকফাস্টে হলো গিয়ে ডাল পুরি, আর এখানে আম্মু চিকেন নান বানিয়েছে। আর কালকে যে দেখিয়েছিলাম মুরাদ আমাদেরকে এগুলা দিয়েছে, এগুলো খেতে কিন্তু ভালোই লাগে, তো খেলেই আমাদের জন্য নিয়ে আসে। তো খেয়ে নিব একটু। আর চাচ্ছিলাম কিছু জিনিস আপলোড করবো, বাট ওয়াইফাই এর স্পিড এত স্লো, মানে বলার বাইরে। তো সুনাবি আজকে গিয়েছিল ডেন্টিস্টের কাছে, উনি আমাদের পরিচিত, দুর্গা গেট বসে উনি।
তো দাঁত ফেলে এসেছে সুনাবির পেটে, এত ব্লিডিং হচ্ছে, মানে অনেক সময় ধরে ব্লিডিং হচ্ছে, এই জন্য সুনাবি কিছু খেতে পারছে না। এই জন্য সুনাবিকে এখন স্যুপ বানিয়ে দিবে। স্যুপ কই, এই যে সাইফুলকে দিয়ে আনিয়েছে, আর এটা বানিয়ে দিব। তো সুনাবি এটা খাবে আজকে, মনে হয় সলিড কিছু খাইতে পারতে না নানি, নাকি তা ব্লিডিং বন্ধ হইলে। আচ্ছা এটা দেই বানিয়ে। তো এই যে সুনাবির গরম গরম স্যুপ রেডি। এখানে জাস্ট একটা ডিম এড করেছি, এটা এখন ঠান্ডা হলে সুনাবি খেয়ে দিবে। তো আজকে যে ব্লগটা দেখেছেন এটা আমি অনেক আগেই শুট করে রেখেছিলাম, বাট দেশের যে পরিস্থিতি ছিল এগুলার মধ্যে যে ব্লগটাকে আরো কন্টিনিউ করবো বা আপলোড করবো এরকম কোনো অবস্থাতেই ছিলাম না। তো সবকিছু যেহেতু নর্মাল হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করি, কারণ সবাই জিজ্ঞেস করছে না আপু নতুন ভিডিও কবে আসবে। তো সবকিছু যে ঠিক হয়েছে এটাই হলো গিয়ে সব থেকে বড় ব্লেসিং। মানে কি অবস্থা ছিল আর কি হয়েছে, স্বাধীনতা তো অবশ্যই আমরা ফিরে পেয়েছি। তো স্বাধীনতা পাওয়া তো সহজ, বাট স্বাধীনতা রক্ষা করাটাই হলো গিয়ে সব থেকে টাফ জিনিস। তো আমরা আমাদের দেশের জিনিসগুলো যাতে নষ্ট না করি এদিকে আমরা খেয়াল রাখি। বলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর এখন থেকে রেগুলার ব্লগ আসবে, যেহেতু দেশের পরিস্থিতিও ঠিক হয়ে গিয়েছে সেই জন্য সবকিছুই তো নর্মাল হতে হবে, তাই না? কিছু তো নর্মাল হতে হবে, ফর্মে আবার ফিরে আসতে হবে। তো আজকে থেকে সবকিছু একদম রেডি। অনেকদিন 2-3 দিন ধরেই সবকিছু নর্মাল ভাবে চলছে, বাট আজকে আর কি ভিডিওতে আর কি বলছি। তো চলুন আজকের ভিডিওটা বাস এতটুকুই। আর আশা করি আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই। যে দেখুন সুন্দর একটা কেক স্ট্যান্ড আনিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে এরকম কেক স্ট্যান্ড ছিল না। তো এটা যে কেক স্ট্যান্ড শুধু কেকই রাখবো এরকম না, এটার উপরে চাইলে অনেক কিছু রাখা যাবে। ডেজার্ট স্ট্যান্ড হিসেবে এটা ইউজ করা যায়, মানে অনেক কিছু। তারপর স্ন্যাক্সের স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায়, মানে অনেকভাবেই এটাকে ইউটিলাইজ করা যাবে। তো এটাও ফাইনালি চলে এসেছে। অনেক আগে অর্ডার দিয়েছিলাম, দেশের পরিস্থিতি যেহেতু খারাপ ছিল, জাস্ট আজকে এসে হাতে পেলাম। তো এইটা আই হোপ খুব কাজে দিবে। তো সামনে তো আরো দাওয়াট টাওয়াট আছে, তো এটা কাজে দিবে।